আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। পঞ্চগড়ের নির্বাচনী সমাবেশে কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি জামায়াত আমিরের। ভোট ডাকাতি রুখে দেওয়ার আহ্বান। সন্ধ্যায় ভাষণ থেকে তারেক রহমানের জনসভা। ছুটির দিনে প্রার্থীদের জমজমাট প্রচারণা। উন্নয়নের প্রতিশ্রুতির পাশাপাশি সংস্কারের পক্ষে চাইছেন ভোট। এখনো আসন সমঝোতা চূড়ান্ত করতে পারেনি বড় দুই জোট। বিদ্রোহী প্রার্থীদের নিয়ে দুশ্চিন্তায় বিএনপি। 13টি আসনে সুরাহা করতে পারেনি জামায়াত। খেলোয়াড়দের সঙ্গে বৈঠক শেষেও ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের। আইসিসির কাছে সুবিচার প্রত্যাশা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে সম্মিলিতভাবে রুখে দিতে হবে। পঞ্চগড়ে জামায়াতের সমাবেশে আহ্বান জানালেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে পঞ্চগড় চিনিকল মাঠের জনসভায় রাখা ভাষণে তিনি এসব কথা বলেন। বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠ ছাড়া যাবে না, এমনটাও জানান জামায়াতের আমির। তার দাবি, জামায়াতের কাছে কোনো কার্ড নেই, দেশের মানুষই জামায়াতের কার্ড। বলেন, জনগণের ভালোবাসা নিয়েই দেশকে এগিয়ে নিতে চান। এ সময় তিনি বলেন, দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে নারী ও পুরুষ সবার হাতকে শক্তিশালী করা হবে। আমৃত্যু দেশের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। আপনার ভোট কেউ যদি ডাকাতি করে নিতে আসে, তাহলে কি করবেন? রুখে দিতে হবে। যুবকরা, কাজ শেষ হয়নি, কেবল শুরু হয়েছে। এই দেশ থেকে বৈষম্য, অবিচার, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি, স্বৈরতন্ত্র। এদিকে ঢাকার 17 আসনে বিএনপির নির্বাচনী জনসভার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্ব নির্ধারিত দুপুরের পরিবর্তে সন্ধ্যা 6টায় হবে সমাবেশ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমর্থনে আয়োজিত এ জনসভা ভাষানটেকের বিআরবি মাঠে অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছে বিএনপি মনোনীত প্রার্থীরা। সকাল থেকেই বিভিন্ন পাড়া মহল্লায় শুরু হয় প্রচারণা। মিরপুর 12তে প্রচারণা করেন ঢাকা 16 আসনের বিএনপির প্রার্থী আমিনুল ইসলাম। এ সময় তিনি বলেন, তার এলাকায় অনেক নিম্ন আয়ের মানুষ রয়েছেন, তাদের উন্নয়নে কাজ করবেন তিনি। বলেন, বিনামূল্যে শিক্ষা সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এছাড়া রাজধানীর পশ্চিম জুরাইনে গণসংযোগ করেন বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন। রাজধানীর বংশালে করেছেন ঢাকা 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। প্রচারণার দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়েছে 10 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীরা। সকালে গণমিছিলের নেতৃত্ব দেন ঢাকা 11 আসনের এনসিপির প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় সংস্কার ও ক্ষমতা কাঠামোর পরিবর্তনের জন্য ভোট চেয়েছেন তিনি। মিরপুর ও বনানীতে গণসংযোগ করেছেন ঢাকা 16 ও 17 আসনের জামায়াত প্রার্থীরা। সকালে রাজধানীর নতুন বাজার এলাকায় 10 দলীয় ঐক্য এবং ঢাকা 11-র এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে হয় গণমিছিল। জানান, নিজ আসনের প্রার্থী হিসেবে এটাই তার আনুষ্ঠানিক প্রচারণা। মিছিল পূর্ব সমাবেশে নাহিদ ইসলাম বলেন, এবার ক্ষমতা কাঠামো পরিবর্তন ও সংস্কারের নির্বাচন। আতঙ্ক তৈরি করা হচ্ছে অভিযোগ তুলে বলেন, ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে রুখে দেয়া হবে। লাশ হয়তো ফেলতে পারবেন, কিন্তু জীবিত অবস্থায় আমাদেরকে সরাতে পারবেন না। ভোট কেন্দ্র দখলের যদি পায়তারা থাকে, সিল মারার যদি পায়তারা থাকে, সেই পায়তারা আপনারা আগেই ভুলে যান, কারণ সেটা সফল হবে না। পরে নতুন বাজার থেকে বের হয় পূর্ব নির্ধারিত গণমিছিল। অংশ নেয় এনসিপি, ছাত্রশক্তি, জামায়াত, ছাত্র শিবির সহ 10 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। প্রগতি সরণি ধরে শাহজাদপুর বাড্ডা পার হয়ে পৌঁছায় রামপুরা এলাকায়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, কোনো ফ্যাসিস্ট চাঁদাবাজের স্থান হবে না ঢাকা 11 আসনে। কেউ আঘাত করলে পাল্টা আঘাতের হুঁশিয়ারিও দেন তিনি। 10 দলীয় নির্বাচনী ঐক্যের নেতাকর্মী, শাপলাকলিকের সমর্থকদেরকে কেউ যদি হুমকি দেয়, কেউ যদি ভয় দেখানোর চেষ্টা করে, আমরা প্রতিরোধ করব, পাল্টা আঘাত তৈরি করবো ইনশাআল্লাহ। মিরপুর 7 নম্বর সেক্টরে প্রচারণা চালান ঢাকা 16 আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন। সকালে মিরপুর 11 নম্বর মেট্রো স্টেশন থেকে শুরু করে 7 নম্বরের বিভিন্ন অলিগলিতে চালান গণসংযোগ। এ সময় দুর্নীতিমুক্ত ও সুশাসনের বাংলাদেশ গড়তে সবার সমর্থন কামনা করেন তিনি। তাদের আশ্বাস, জামায়াত ইসলামের হাতে যদি দেশ পরিচালনার সুযোগ আসে,
তাহলে দেশে দুর্নীতি কমবে, দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং দেশে যে উন্নয়ন বাজেট সেটা সঠিকভাবে ব্যয় হবে এবং দেশের উন্নতি হবে। এছাড়া সকালে রাজধানীর বনানীতে গণসংযোগ করেন ঢাকা ১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার SM খালেদুজ্জামান। গতকালের পর থেকেই কিন্তু আনুষ্ঠানিক প্রচারণা যে শুরু হয়েছে, তারপর থেকে চুয়াডাঙ্গার 2টি আসনে 6 প্রার্থী একেবারে শুরু করে দিয়েছেন তাদের প্রচারণা, গণসংযোগ। আর দম ফেলার ফুরসত নেই, যেহেতু আজকে শুক্রবার জুম্মার দিন, জুম্মার নামাজ আদায় শেষেও কিন্তু আসলে এই প্রার্থীরা নানা জায়গায় নামাজ আদায়ের পরে জনসংযোগে ব্যস্ত হয়েছেন, গণসংযোগ করেছেন এবং ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গেছেন। আমরা এই মুহূর্তে আছি চুয়াডাঙ্গার পীরগঞ্জ জামে মসজিদে। এখানে নামাজ আদায় করেছেন বিএনপির প্রার্থী অর্থাৎ ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান। নামাজ আদায়ের পরে আসলে আপনাদের পরিকল্পনা কি, কোথায় কোথায় আজকে গণসংযোগ করবেন? ধন্যবাদ আপনাকে। কালকে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের ভারতের টি-20 বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় সরকার। ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তবে এখনও আশা ছাড়ছেন না তিনি। ক্রীড়া উপদেষ্টার বিশ্বাস, ভেন্যু পরিবর্তন করে বাংলাদেশকে বিশ্বকাপ খেলার সুযোগ করে দেবে আইসিসি। ভারতে বিশ্বকাপ না খেলার বিষয়টি চূড়ান্তভাবে আইসিসিকে জানিয়ে দিয়েছে বিসিবিও। নিরাপত্তা সংকটের মাঝেও আইসিসির অনৈতিক চাপের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে কি, এমন সিদ্ধান্ত জানানোর অন্তিম মুহূর্তের সামনে দাঁড়িয়ে ক্রিকেটের সবচেয়ে বড় অংশীদার ক্রিকেটারদের মতামত জানতেই ক্রীড়া উপদেষ্টা তাদের সঙ্গে বসলেন। ঢাকার একটি 5 তারকা হোটেলে একে একে প্রবেশ করলেন লিটন, মিরাজ, ইমন, সাইফ, সাকিব, হাসান মাহমুদরা। খানিক বাদেই এলেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সবার মাঝেই উৎকণ্ঠা। ঘণ্টা খানিক মিটিংয়ের পর ক্রীড়া উপদেষ্টা আগের সিদ্ধান্তেই অটল থাকার কথা জানালেন। ভারতে বিশ্বকাপ না খেলা এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। কোনো একটা দেশের মানুষ অন্য একটা দেশে গেলে সিকিউরিটি রিস্ক আছে কিনা সেটা সরকার বিবেচনা করে দেখে, এটা অন্য কারো বিবেচনার স্কোপ নাই। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ বয়কট করেনি, বরং বিশ্বকাপটা শুধু ভারত ছাড়া অন্য দেশে খেলতে চায়, সেটি মনে করিয়ে দিয়ে ক্রীড়া উপদেষ্টা জানান তিনি এখনো আশা ছাড়ছেন না। আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই, আমরা এখনো আশা করব আইসিসি সুবিচার করবে। আমাদের যে বিশ্বকাপ খেলার যে অধিকার, যেটা শ্রীলঙ্কাতে আমাদের খেলার সুযোগ রয়েছে, এরকম বহু নজির পৃথিবীতে আছে যে অন্য একটা ভেন্যুতে সিকিউরিটি রিস্কের কারণে খেলা হচ্ছে, আমাদের এখানে জেনুইন সিকিউরিটি রিস্ক আছে। ক্রিকেটাররা কি চান সেই বিষয়টা অবশ্য কিছু জানা যায়নি। লিটন, মিরাজরা গণমাধ্যম এড়িয়ে গেছেন। ক্রিকেটারদের সাথে আমার যা কথা হবে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের প্রিভিলেজ কমিউনিকেশন। তাদের কারো কথা আমি সাংবাদিকদের বলবো না, তারা নিজেরা বলতে চাইলে বলবে। আমি যদি বলি যে ক্রিকেটাররা কি বলেছে সব আপনাদের বলবো, তাহলে তো ওরা মন খুলে কথা বলতে পারবে না। আমাদের এই সাক্ষাতের উদ্দেশ্যটা ছিল আমরা সরকার কেন এই সিদ্ধান্তটা নিয়েছে সেটা তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে বলা। বিসিবি আইসিসি